আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি স্টুডেন্টস, আমাদের চলতরি চ্যাপ্টারে তুল্যরোধ নির্ণয় করার একটা ছোট্ট ভিডিও আমি এখন করব। আমি 3টা সার্কিট দিয়েছিলাম আমার এক স্টুডেন্টকে সমাধান করার জন্য। মোটামুটি সুবহানাল্লাহ তার একটাও হয় নাই। সো আমি প্রথমে একটা রোধ আছে, এখানে 6, এখানে 6 আর এখানে 6। এই দুটো হচ্ছে প্যারালালি আছে। তাই আমরা জানি যে প্যারালাল কানেকশনে থাকলে একই মানের যদি দুইটা রোধ থাকে তাহলে সেটা হয়ে যায় 2 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু দুইটা রোধ একই মানের। সো এটা এখানে হয়ে যাবে 3। হ্যাঁ, এখানে 3 আর 3 আর 6 যোগ করলে হবে হচ্ছে 9। আমি আবারও বলছি এই দুইটা মিলে একটা রোধ হবে 3 ওহমের, আর সেই 3 ওহম কিন্তু এটার সাথে শ্রেণীতে আছে, সো যোগ করতে হবে। পরের যে কোশ্চেনটা, এখানে 3টা রোধ 8 মানের, 8 ওহম। এই 3টা রোধই আমরা দেখতে পাচ্ছি প্যারালেলি আছে বা সমান্তরালে আছে। সিম্পলি জাস্ট 3 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। আরেকটি প্রশ্ন দেয়া হয়েছিল এই যে এখানে, এটা হচ্ছে আসলে তার তুল্যরোধ নির্ণয়ের দক্ষতা যাচাই করার জন্য। সে মোটামুটি সবগুলাতেই সুন্দর ফেল করেছে। তো যাই হোক, এখানে দুইটা রোধ শ্রেণীতে আছে, শ্রেণীতে দুইটা রোধ থাকলে যোগ করতে হয় 3 আর 2 যোগ করলে হয় হচ্ছে 5। 5 এর সাথে 6 কিন্তু আবার প্যারালেলি আছে। আর আমরা জানি প্যারালেল কানেকশনে যদি ভিন্ন ভিন্ন মানের রোধ থাকে, যেমন এখানে 6, এখানে দুইটা মিলে কত হয়ে যাবে? দুইটা মিলে একটা হয়ে যাবে 5, তাই না? তো 6 আর 5 কে তুমি এটা করবা, 6 এর উল্টা 5 এরও উল্টা নিবা, তারও উল্টা দিয়ে নিবা। এটাই হচ্ছে মূলত তোমার তুল্যরোধ। তাহলে আমি একটা ক্যালকুলেটর ইউজ করে এটা বের করে দেখাই যে 6 এর উল্টা প্লাস 5 এরও উল্টা, তারপরে এটারও উল্টা। সো এটা হচ্ছে 30/11 হয়। ঠিক আছে? সো উত্তর হচ্ছে এটা হবে 30/11 ওহম। এই হচ্ছে আমাদের 3টি প্রশ্ন। আর আমি আমার স্টুডেন্টের খাতাটা দেখিয়ে রাখি, কারণ এটা আপনাদের ভালো লাগবে যে তার যে অ্যান্সার গুলো, সেই অ্যান্সার গুলো অনেক ক্রিয়েটিভ, কিন্তু অ্যান্সার গুলোর একটাও আসলে দুঃখজনক ভাবে হয়নি। সমস্যা নেই, সে পারবে ভবিষ্যতে। আসসালামু আলাইকুম।